আজ আমি বানাবো সম্পূর্ণ নিরামিষ কুমড়োর কোপ্তা কারি। চলুন বানাই মিষ্টি কুমড়োর কোপ্তা কারি। কুসিস লাইফস্টাইলে আমার প্রিয় দর্শকদের অনেক অনেক স্বাগত। আজ আমি মিষ্টি কুমড়োর কোপ্তা কারি বানাবো, যার জন্য আমি এখানে নিয়েছি মিষ্টি কুমড়ো। এটা একদম খুব পাকাও নয় আর কাঁচাও নয়, মাঝামাঝি। এটাকে আমি ভালোভাবে খোলা ছাড়িয়ে ওপরের অংশটাকে ভালোভাবে বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এরকম গ্রেটারের সাহায্যে আমি এটাকে ধীরে ধীরে ছিঁড়ে নেব। এইভাবে সমস্ত কুমড়োটাকে আমি গ্রেড করে নেব। কুমড়োটাকে দেখুন এইভাবে আমি গ্রেড করে নিয়েছি। এবার কুমড়োটা থেকে জল আমি এইভাবে একটা বাটিতে একটু চিপে চিপে বার করে নেব, দিয়ে বাকিটা রেখে দেব। সমস্তটা এইভাবে জলটা বার করে নেব। সমস্ত জল রসটা আমি এতে চিপে বার করে নিয়েছি। এটা আমি গ্রেভিতে ব্যবহার করব। এবার কোপ্তাগুলো বানাবার জন্য এই কুমড়োর মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ কালো জিরে, কিছুটা পরিমাণ এখানে লঙ্কা কুচি নিয়েছি, আদা থেতো করে নিয়েছি, দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে দেবো 1 চিমটি পরিমাণ হিং, আর বাইন্ডিংয়ের জন্য দেবো কিছুটা পরিমাণ বেসন। দিয়ে এই সমস্তটাকে ভালোভাবে মেখে নেব। এবার এর মধ্যে খানিকটা দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবার ভালোভাবে একটু মিশিয়ে নেব হলুদটা। এখানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার এই অংশটি কিছুটা পরিমাণ আমি নিয়ে এইভাবে কোপ্তার আকারে উপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো। সমস্তটা আমি এইভাবে কোপ্তার আকারে করে তেলের মধ্যে ছেড়ে দেবো। কোপ্তাগুলোকে এখানে আমি ভেজে তুলে নিয়েছি কুমড়োর। এবার বাকি তেলের উপর আমি এখানে দারচিনি প্রথমে দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর এখানে দুটো ছোটো এলাইচি দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছুটা দিয়ে দিলাম কালো জিরে। একটু নেড়ে দিলাম। এখানে অল্প হিং দিয়ে দেবো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। কুমড়োর রসটার মধ্যে আমি কিছুটা পরিমাণ ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর অল্প দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি আদা কাঁচা লঙ্কার থেতো করা সেটা আমি দিয়ে দিলাম, আর এরপর একটু নেড়ে চেড়ে নিয়ে যেটা মশলা আমি করেছি সেই মশলাটাও আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নিয়ে টমেটো পিউরি দিয়ে দেব, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এতে অল্প পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর কারিটাকে ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেলে তেল ছেড়ে দিলে আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার জলটা ফুটে গেলে আমি এতে কোপ্তাগুলো দিয়ে দেবো। জলটা ফুটে গেলে এর মধ্যে আমি একে একে কোপ্তাগুলো দিয়ে দেবো। এবার একটা চাপা দিয়ে আমি কোপ্তাগুলোকে 3 মিনিট ধরে ফুটিয়ে নেব। 2-3 মিনিট পর দেখুন তেল ছেড়ে দিয়েছে আর কুমড়োর কোপ্তা একদম রেডি হয়ে গেছে। সবচেয়ে শেষে আমি গাওয়া ঘি দিয়ে একটু ফুটিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, আর কিছুক্ষণ চাপা দিয়ে এটাকে রেস্টিং টাইমে রেখে দেবো। রুটি, পরোটা, গরম ভাত সবের সঙ্গেই এই কোপ্তা কারি খুবই অপূর্ব লাগে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার রেসিপিগুলো শেয়ার করবেন। ধন্যবাদ।